আরে সেই রকম মিশে গেছে। হ্যাঁ ভাবি যেমন কালারফুল এক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে শুক্রবার আর আজকে আমাদের বাসায় গেস্ট এসেছিলেন। তো গেস্টটা মানে আজকে শুক্রবার আর এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে মানে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আর কি এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকছে আপনাদের সবার প্রতি। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবার এই তো আমরা নাস্তা করে নিয়েছি সকালবেলা। তো তেমন কিছু করিনি, ব্রেড দিয়ে নাস্তা করে নিয়েছিলাম। তো কারণ হলো যে আমাদের গ্যাস ছিল না, সকাল থেকে গ্যাস ছিল না। তো আমি তো আমার গত ভিডিওতে আমার আপুদেরকে বলেছিলাম যে আমাদের বাসায় গ্যাসের সমস্যা হয়েছে। তো তার কারণে দুপুরবেলা রান্নাবান্না তেমন কিছুই করতে পারিনি, তো সেটাও আমি শেয়ার করব। তো যাই হোক, নাস্তা করার পরে আমি এখন চা খেয়ে নিচ্ছি। তো চাটা করেছিলাম অনেক ঝামেলা করে, মানে এক চুলায় আর কি অনেকক্ষণ বসিয়ে রেখে তারপরে চাটা করেছিলাম। তো যাই হোক, নাস্তা করার পরে এখন চা খেয়ে নিচ্ছি। আর বাইরের আবহাওয়া তো এরকম মেঘলা মেঘলা আবহাওয়াই চলছে। তো এখন এই যে আমার ব্যালকনিটা একটু ক্লিন করে নিয়েছি, যেহেতু গেস্ট আসবেন। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবারে আর কি যা যা করেছিলাম। তো বৃহস্পতিবারে তো আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো ওকে ছাড়াই আর কি আমি সব কিছু আর কি করেছিলাম। আর এই যে দেখুন, আমার ব্যালকনির গাছে দুইটা মরিচ ধরেছে। তো এই মরিচগুলো কিন্তু খেতে অনেক মজা। তো এই গাছটা কিন্তু আমার এমনি এমনি গজিয়েছে, গজিয়ে তারপরে মরিচ এসেছে আর অনেকগুলো ফুলও এসেছে। তো অনেকগুলো চারা এভাবে উঠেছে। তো আমি কিছু তুলে নিয়ে যে ছাদে টবে লাগিয়েছি, তো সেখানেও মরিচ আসা শুরু হয়েছে। আর এই যে আমার বেলি ফুলের গাছ, তো বেলি ফুলের গাছে ফুল আসতেছে। আর সবসময় ফুল থাকে, আর বৃষ্টির সিজনেই ফুলটা বেশি হয়। তো মোটামুটি আর কি ব্যালকনিটা ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আরও কিছু গাছ লাগিয়েছি। আর এখানে এই যে আমার পানের গাছ, তো পান গাছের ডালপালা কেটে দিয়েছি। তো আসলে আমাদের এই পান তো খাওয়া হয় না, তো এই কারণে আর কি ডালপালাগুলো কেটে ফেলে দিয়েছি। তো আসলে আমি তো পান খাই না, আর আমার হাজব্যান্ডও এই পানটা তেমন পছন্দ করে না, এটা আবার একটু ঝাঁঝালো পান। তো এই কারণে আমার হাজব্যান্ডও এই পানটা তেমন খায় না, তো এই কারণে আর কি খাওয়া হয় না এই পান। তো এই কারণে ডালপালাগুলো কেটে ছেটে দিয়েছি, তো দেখতে ভালো লাগে এই কারণে আর কি লাগিয়ে রেখেছি। তো আসলে গ্যাস না থাকার কারণে তেমন রান্নাবান্না কিছু করতে পারিনি। তো আমি ভেবেছিলাম গরুর মাংসটা আর কি রান্না করব। তো গরুর মাংসটা পরে আর কি বসিয়েছিলাম। তো দুপুরে খাওয়ার জন্য আর কি আমি এক চুলায় আর কি দিয়ে অনেকক্ষণ ধরে ভাতটা রান্না করে নিয়েছিলাম, আর সেই সাথে আমি ডাল রান্না করেছিলাম, আর 3 টুকরো মাছ আর কি ভুনা করে নিয়েছি তো দুপুরে খাওয়ার জন্য আর কি। আর গতকালকের কিছু ভর্তা ভাজি আছে, তো এই তো এগুলো দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা আর কি করে নিয়েছিলাম। আর এমনিতে যে চিন্তা করছি যে রাতের বেলায় রান্নাবান্না করে ফেলবো, তার কারণ হলো যে না হলে আগামীকালকেও যদি আবার গ্যাসের সমস্যা হয় তাহলে তো আবার রান্নাবান্না কিছুই করতে পারবো না। আর আমার তো যেহেতু ইলেকট্রিক চুলাও নাই, তো এই কারণে এটাই আর কি চিন্তা ভাবনা করেছি। তো এখানে যে দেখুন আমাদের গ্যাসের অবস্থা, তো এই গ্যাস দিয়েই আমি মানে অনেকক্ষণ ধরে ধরে আর কি কয়েকটা জিনিসই মানে কোনো রকম করে আর কি রান্নাটা করে নিয়েছিলাম। আর এখানে এই যে মলা মাছ এনেছেন আমার হাজব্যান্ড, আর এই যে এখানে আমি মাছ, তারপরে গরুর মাংস, তারপরে মুরগির মাংস, তো এগুলো আমি ভিজে রেখেছি। এগুলো আমি এখন ধুয়ে সব কিছু যা যা পরিমাণে রান্না করবো সব কিছু আর কি বের করে ধুয়ে একদমই রেডি করে ফ্রিজে রেখে দিব, আর রাতের বেলা সব রান্নাবান্নাগুলো করে নিব। তো তাহলে অনেকটাই আমার কাজ এগিয়ে থাকবে, আর পরদিন সকালবেলা ঝামেলাটাও কম হবে, আর সকালবেলা আমি আমার ঘরবাড়িগুলো গুছিয়ে নিতে পারবো। তো এখানে যে কিছু সবজিও এনেছেন, এখানে যে ঝিঙ্গা, তারপরে পটল, উস্তা, তো এগুলো এনেছেন। আর সে সাথে মলা মাছ এনেছেন। তো মলা মাছগুলো আমি এখন কেটে নিব। তো মলা মাছ তো কাটতে খুব একটা বেশি কষ্ট নেই, তো মলা মাছের আমি মাথা ফেলে দিব, দিয়ে তারপরে কেটে নিব। আর এই তো এখানে এই যে গতকালকের পটল ভর্তা, তারপরে শাক ভাজি, আর হচ্ছে মাছ ভুনা করেছি 3 টুকরা, যেহেতু আমার মেয়েরা মাছ খাবে না, তো এই কারণে
তিন টুকরা মাছই ভুনা করে নিয়েছি আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য। আর সে সাথে একটু গরুর মাংস আছে আগের, তো সেটাও বের করে নিয়েছি। তো এই তো এগুলো দিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর এখন এই যে আমি মলা মাছগুলো কেটে নিব, আর যা যা করার সব কিছু আর কি রেডি করে রাখবো, যাতে করে রাত্রে এই সব রান্নাবান্নাগুলো করে নিতে পারি। তো এখানে এই যে মলা মাছগুলো আমি কেটে নিয়েছি, আর এই যে দেখুন এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে এখন। আর মাথাটা আমি ফেলে দিয়েছি, তার কারণ হলো যে মাথা আসলে তিতা তিতা লাগে, তো এই কারণে মাথা খাওয়া হয় না আমাদের। আর তাছাড়া মাথা রাখলে কাটতে গেলে অনেক ঝামেলাও হচ্ছিলো, তো এই কারণে আমি মাথাগুলো ফেলে দিয়েছি, দিয়ে তারপরে তাড়াতাড়ি করে আর কি কেটে নিয়েছি। তো মাথা ফেলে দেওয়ার কারণে মাছ কাটতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি। আর তাছাড়া আমার যেহেতু দাঁড়িয়ে কাটার বটি আছে, তো আমি কিন্তু কাটাকাটি সব কিছু দাঁড়িয়েই করি, তো এই কারণে আমার খুবই সুবিধা হয়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মানে সব ধরনের কাটাকাটিগুলো করে নিই, তো আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। আর এই তো এখন এই যে আমার একটু গরম লেগে গিয়েছিলো, তো আমি ফ্রিজ থেকে লিচু বের করে নিয়েছি, নিয়ে তারপরে এখন খেয়ে নিব। আর এই তো ফ্রিজে লিচু কিন্তু এখনও অনেক ভালো আছে, তো এই তো আমি কয়েকটা লিচু আর কি বের করে নিয়েছি। তো ঠান্ডা ঠান্ডা লিচুটা খেতে আসলে অনেক বেশি ভালো লাগে, আর আমি তো লিচু অনেক পছন্দ করি। আর এখন হচ্ছে রাতের বেলা, তো রাতের ভিডিও এটা। রাতের বেলা কিন্তু আমি রান্নাবান্না সব কিছু করে নিয়েছি, আর যা যা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর রান্নাবান্না কোনো কিছু রেকর্ড করা হয়নি, তো আমার আসলে একদমই ভালো লাগছিল না রান্নাবান্না রেকর্ড করতে, তো এই কারণে আমি রান্নাবান্না কোনো কিছুই রেকর্ড করিনি। তো রান্না শেষ হওয়ার পরে কী কী রান্না করলাম সেটাই একটু রেকর্ড করেছিলাম। তো এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা আর কি। তো আমি রান্নাবান্না আর কি যা যা করেছিলাম, তো এখানে এই যে চিকেন রোস্ট, তারপরে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে আর জলপা দিয়ে চচ্চড়ি করেছিলাম, তারপরে গরুর মাংস। আর গরুর মাংসটা আমি দুপুরবেলায় কিন্তু বসিয়ে দিয়েছিলাম, তো অল্প অল্প গ্যাস ছিল, তো তাতেই আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আর সেই সাথে আমি ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করেছি, তারপরে মাছ ভুনা করেছি, তারপর পটল ভর্তা করেছি। তো এই রান্নাগুলো আমি রাতের বেলায় করে রেখেছি। আর এই তো পরদিন সকালবেলা, তো পরদিন সকালবেলা আমি আবারও আর কি যা যা বাকি আছে সে রান্নাগুলো করব। তো মেন যে রান্নাগুলো আর কি সেগুলো আমি করে নিয়েছি। আর এখন এই যে আমি সকালবেলা চিংড়ি মাছ দিয়ে আমি করলা দিয়ে ভাজি করব। তো আসলে যারা আসবেন আমাদের গেস্টে, তো আমার হাজব্যান্ডের কলিগ, তো উনি একজন মহিলা, তো ওনার ফ্যামিলি আর কি, ওনার হাজব্যান্ড আর ওনার বাচ্চা, ওনারা তিনজন। তো ওনাদের ছোট ফ্যামিলি। তো ওনার মেয়ে আর আমার দুই মেয়ে আর কি, তো ওরা আবার খুবই মানে ভালো বন্ধু, তো খুব সুন্দর আর কি সময় কাটে ওদের। তো ওনার মেয়ে আসলে যেহেতু একা, ওনার একটাই বাচ্চা, তো এই কারণে মানে ওই আপুটা আবার খুবই ভালো। তো ওই আপুটার আর কি বাচ্চাটা আমার মেয়েদের সাথে খেলা করার জন্য অনেক মানে ইয়ে করে আর কি, সবসময় বলে আমাদের এখানে আসার জন্য, আর আমাদেরকেও বলে ওনাদের বাসায় যাওয়ার জন্য, যাতে করে আর কি সময় কাটাতে পারে আমার মেয়েদের সাথে, যাতে ও টাইম স্পেন্ড করতে পারে। তার কারণ ওর কোনো খেলার সাথী নেই, ও একা। তো আসলে বাচ্চাদের কিন্তু এভাবে একা একা থাকতেও ভালো লাগে না, বাচ্চাদের কিন্তু খেলার সাথী দরকার হয়। তো ওই আপুটার একটাই বাচ্চা, তো এই কারণে বাচ্চাটা একা একা থাকে সব সময়। তো এই কারণে আমার মেয়েদের সাথে ও মানে সময় কাটাতে চায়, তো ওর অনেক ভালো লাগে। তো আস্তে আস্তে ওনাদের আসলে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তো ওনারা আস্তে আস্তে 3টা বেজে গিয়েছিল। তো যেহেতু নামাজ পড়ার পরে রওনা দিয়েছেন, তো এই কারণে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই তো আমি সকালে আরও কিছু রান্না করে নিয়েছি। তো আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করে নিয়েছি, তারপরে মাছের ভর্তা করেছি, ডাল রান্না করেছি, তারপরে সাদা ভাত রান্না করেছি, আর পোলাও রান্না করেছি। আর সেই সাথে ডেজার্ট আইটেমও করেছি। তো ডেজার্টের মধ্যে পায়েস রান্না করেছি, পায়েস, আর সে সাথে পুডিং তৈরি করেছি। তো ভাবলাম যে যেহেতু বাচ্চা আসবে একজন, তো ওর জন্য পুডিংটা আর কি করে নিই, তাহলে পছন্দ করবে। কিন্তু আসলে পুডিংটা কেউই খায়নি, তো পুডিং কিন্তু আমার ওরকমই মানে যেরকম তৈরি করেছি সেরকমই আছে, এখন পর্যন্ত কেউই খায়নি। তো এখন এই যে আমি সকালে আরও কিছু রান্নাবান্না করে তারপরে এখন এই যে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আমার লিভিং রুমটা একটু ভালোভাবে গুছিয়ে নিব। তো এমনিতে লিভিং রুম মোটামুটি আর কি গোছানোই ছিল, তারপরে একটু হালকা পাতলা আর কি ফার্নিচার মুছে নিচ্ছি, নিয়ে তারপরে
আর একটু ভালোভাবে আর কি গুছিয়ে নিচ্ছি। আর সেই সাথে আমার হেল্পিং হ্যান্ডকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি আসার জন্য, তো তারপরেও ও তাড়াতাড়িও আসেনি, অনেক দেরি করে আসছে। তো আর এমনিতে গেস্টরা যেহেতু দেরি করে এসেছে তো সমস্যা হয়নি, গেস্টরা আসার আগেই ও ঘরটর মুছে দিয়ে গেছে, তো এই কারণে আর কি ভালোই হয়েছে। আর এই তো এখন এই যে আমি পায়েসটা রান্না করে নিয়েছি, আর সেই সাথে আমি পুডিং তৈরি করব, তো তার জন্য এই যে দুধটা জাল করে ঘন করে নিয়েছি। আর এই যে এদিক থেকে আমি তো এখানে এই যে আমি খাবার টাবারগুলো টেবিলে দেওয়া শুরু করে দিয়েছি, যেহেতু ওনারা আর কি কাছাকাছি চলে এসেছেন, তো এই কারণে আমি খাবারগুলো আর কি টেবিলে দিয়ে দিচ্ছি। তো এখানে তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে, তারপর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, তারপরে মাছ ভুনা, ছোটো মাছের চচ্চড়ি, তারপরে পটল ভর্তা, মাছের ভর্তা, তারপরে শসা আর লেবু কাঁচামরিচ, তো এগুলো দিয়ে দিয়েছি। আর প্লেটগুলো আমি দিয়ে দিয়েছি। তো যা যা দেওয়া টেবিলে সব কিছুই আমি রেডি করে দিয়ে দিতেছি। আর এর ফাঁকে আমার পুডিংটাও আমি তৈরি করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি, আর পায়েস রান্নাটাও আমার হয়ে গিয়েছে। তো আমার সব কাজ মোটামুটি শেষ। এই যে এখন এই যে আমার ফাইনাল লুক আমার ডাইনিং টেবিলের। তো আমি খাবার টাবার সব কিছু দিয়ে দিয়েছি। আর সেই সাথে গরুর মাংসটা দেওয়া হয়নি, তো গরুর মাংসটা আর এখানে আনিনি, একবারে গরুর মাংস যখন খাবে তখনই নিয়ে আসবো, কারণ গরুর মাংসটা মানে ঠান্ডা হয়ে গেলে তখন খাওয়া যায় না, তো এই কারণে গরুর মাংসটা আর এখানে আনিনি। তো এই তো এই আর কি আয়োজন করেছিলাম। আর ওই আপুটা, তারপর ওনার হাজব্যান্ড, বাচ্চারা তো অনেক পছন্দ করেছেন সব খাবারই, তো বলছে যে হচ্ছে অনেক মজা হয়েছে। তো ওনারা দুজনই আর কি বলছেন যে অনেক মজা হয়েছে খাবারগুলো। তো যাই হোক, যতটুকু পেরেছি, যতটুকু আমার সাধ্যে কুলিয়েছে ততটুকুই করেছি। তো আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে এই যে মিষ্টি জাতীয় খাবার, আর ওনারা অনেক ধরনের মিষ্টি এনেছেন আর দই এনেছেন। আর এই যে আমি যা যা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। প্লিজ আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।